আমাদের শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু হবে না। চ্যানেল ক্রিয়েটের সাথে সঠিকভাবে চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন এগুলো করতে হবে। চ্যানেল কাস্টমাইজেশন অপটিমাইজেশন করার আগে চ্যানেলের অ্যালগোরিদম এবং এসইওটা ঠিক করতে হবে, যাতে আমাদের কিওয়ার্ডসগুলো সঠিকভাবে রিসার্চ করতে পারি এবং আমাদের চ্যানেলের যে ফিড, সেই ফিডে আমাদের অ্যালগোরিদমটা সেট হয়। তাহলে এগুলোই আমরা দেখে নেব এবং এগুলোই আমি বলছি। দেখুন ইউটিউব, এবারে এই চ্যানেলটা দিয়ে আমি বলেছিলাম যে ইউটিউবটা হবে, সেখান দিয়ে আপনারা সার্চ করবেন। আমি দেখুন মোটামুটি ইউটিউব রিলেটেড কিছু ভিডিও সার্চ করেছিলাম, তাই জন্য মোটামুটি ভাবে দেখুন ইউটিউব রিলেটেড ভিডিও। কিন্তু আমি একদম হোম ফিডে চলে আসছি, এখানে সার্চ করে দেখুন, এটা হোম ফিডে আছি। একদম দেখুন ইউটিউব রিলেটেড ভিডিও যতটা আসে তার মাঝে অনেক অন্যান্য ভিডিও এসে গেছে। ম্যাক্সিমামটা আসার চেষ্টা হয়েছে কি 50% ইউটিউব রিলেটেড জিনিস এসেছে, 50% অন্য জিনিস এসেছে। আমি যদি এই ইমেলের পিছনে আরো বেশি টাইম দিতে পারতাম, আরো বেশি সময় দিতাম এবং চ্যানেল ইমেলটা নিয়ে বেশি সার্চ করতাম, তাহলে আমার কিন্তু 95% ইউটিউব রিলেটেড সমস্ত জিনিস চলে আসতো। দেখুন, তাহলে আমরা এখানে যখন আসবো, এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল, আপনারা কি দেখতে পাচ্ছেন? ক্রিয়েট এ চ্যানেল, এই কথাটা এখানে লেখা রয়েছে, ক্রিয়েট এ চ্যানেল। বারবার দেখুন ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা হাত দেবো। দেখুন এই চারটা চলে আসছে, অমরেশ কুমার হ্যান্ডেল। এই নামটা কেন অটোমেটিক এলো? আপনারা এখানে দেখুন যে নামটা কি দেবেন, আপনার নিজের ব্র্যান্ডের নাম। আপনি কোন ব্র্যান্ডের নাম দিতে চাইছেন? যেহেতু আমার ইমেলের নামটা, এই নামটা আমি যদি নাম চেঞ্জ করতাম, কিছু অন্য কিছু দেবো ভাবতাম, তাহলে অটোমেটিক অন্য কিছু চলে আসতো। তারপরে এখানে আমি দেখি অমরেশ কুমারের কোনো হ্যান্ডেল পাওয়া যায় কিনা। যাচ্ছে না, আমি ছোট করলেও মনে হচ্ছে পাবো না। তাহলে আমি এই নামে কোনো কিন্তু হ্যান্ডেল পাচ্ছি না। তাহলে আমি অফিসিয়াল কথাটা অ্যাড করে দেখি পাচ্ছি কিনা, তাও আমি পাচ্ছি না। আমি টেক কথাটা দিয়ে দিই, এটা আমি পেয়ে গেছি। আমার তাহলে চ্যানেলের নাম কি হচ্ছে, মানে ব্র্যান্ডের নাম অমরেশ কুমার, হ্যান্ডেল কি অমরেশ কুমার টেক। তাহলে আমি যদি এটা নিয়ে নিই, আগামী দিনে আর কেউ এই হ্যান্ডেলটা আর ইউজ করতে পারবে না, এটা আমার হ্যান্ডেল হয়ে গেল, মানে এটা পুরোপুরি কন্ট্রোলিং আমার আমার আন্ডারে থাকবে। তাহলে আমি এখানে ফাইনাল ক্রিয়েট চ্যানেলে মেরে দিলাম। দেখুন চ্যানেল একটা ক্রিয়েট হয়ে গেছে, আমার নর্মাল একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে। চ্যানেলে কোনো কাস্টমাইজেশন ম্যানেজ কিচ্ছু করা নেই, লোগো লাগানো নেই, কিচ্ছু নেই। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সব কমপ্লিট করব। চ্যানেল আমরা যখন ক্রিয়েট করলাম, চ্যানেলের একটা নাম দিতে হয়, কারণ এই চ্যানেলটা পুরোপুরি ভাবে আমার ব্র্যান্ড। তাহলে আমার ব্র্যান্ডের একটা নাম হবে, আমি এই নাম দিয়েছি কি অমরেশ কুমার। আপনারা দেখুন এরকম ইউটিউবে অমরেশ কুমার নামে একাধিক ইউটিউব চ্যানেল থাকতে পারে। কত চ্যানেল আছে দেখুন, এনার একটা চ্যানেল আছে অমরেশ কুমার 2.02 সাবস্ক্রাইবার, 25টা। তাহলে আমার একই নামে একাধিক চ্যানেল কিন্তু থাকতে পারে। দেখতে হবে আমি কি বলেছিলাম, যে 10,000-এর নিচে যদি হয় বা 5,000-এর নিচে ছোট চ্যানেল হয়, আপনি তাকে চেষ্টা করেন বিট করে বেরিয়ে যাবেন। কিন্তু বড় চ্যানেল হলে তাহলে আপনি তাকে বিট করাটা খুব চাপ হয়ে যাবে, সার্চ করলে তার চ্যানেলটা চলে আসবে। উনি যেহেতু এই ময়দানে অনেক দিন ধরে পরিশ্রম করছে, তার উনিও চাইবেন ওনার ব্র্যান্ড বড় করতে। এবার আমি যদি দেখতাম যে 1 লাখ বা 5 লাখ সাবস্ক্রাইবারের কোনো চ্যানেল অমরেশ কুমার নামে রয়েছে, তাহলে আমি কিন্তু ওই নামটা চুজ করতাম না, আমি এই আমার নামের সাথে অন্য কিছু অ্যাড করে দিতাম। আমি দেখে নিয়েছি যে বড় কিছু নেই, মাত্র 2,000-এর আছে, আমি 2,000 বিট করে ফেলবো, ততটুকু আমার কনফিডেন্স আছে, ওই জন্য আমি ওই নামটাই রেখেছি। এবারে তাহলে একটা চ্যানেলের একাধিক নাম হতে পারে, কিন্তু ওই হ্যান্ডেলটা একদম ফিক্সড, প্রত্যেকের জন্য ইউনিক হবে। এই যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করলাম, চ্যানেল ক্রিয়েট করার ফলে আমরা কি কি পেলাম দেখুন, এখানে কি লেখা রয়েছে, আমার নাম, এটা হয়েছে আমার হ্যান্ডেল। আমি এটা কপি করে এখানে এইটা দিয়ে সার্চ করি, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটা আসবে। একবার ডেমো দেখে নেওয়া যাক। দেখুন আমি চ্যানেল ক্রিয়েট করেছি সবে মাত্র, এখনো কিচ্ছু করিনি। এই অমরেশ কুমার টেক, দেখুন আমার লোগো সহ চলে এসেছে। এটা একটা ইউনিক, এটা শুধুমাত্র আমাকেই আইডেন্টিফাই করে। তাহলে আপনার চ্যানেল হ্যান্ডেল কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? আপনি আপনার চ্যানেল হ্যান্ডেলটা কারোর কাছে দিলে আপনার যে ইউনিক আইডি তৈরি হয়েছে, সেই আইডিটা দিয়ে আপনি যখনই সার্চ করবেন শুধুমাত্র আপনি চলে আসবেন। অন্য ভিডিও আসতে পারে, কিন্তু চ্যানেল দেখুন আপনারটা এসেছে, প্রথম চ্যানেল। এটা এখানে দেখুন একটা জিনিস রয়েছে স্পন্সর, এনারা কিন্তু স্পন্সর করা, ইনি ছেড়ে দিন, তাহলে ফার্স্ট ভিডিও কার? আপনার, মানে আমার। যেহেতু আমি আমার আইডি দিয়ে, আমি হ্যান্ডেল দিয়ে সার্চ করলাম, তাহলে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, আর এখানে দেখুন ক্রিয়েট। এই ক্রিয়েটটা কি? এই ক্রিয়েটে হাত দিলে আমরা ভিডিও আপলোডিং এর জায়গায় চলে যাব। ইউটিউব চ্যানেলটা যে ক্রিয়েট করলাম,
তাহলে আমাদের একটা চ্যানেল যে রেডি হয়ে গেল, ইউটিউবের ময়দানে আমরা যে পা দিলাম, আমাদের তাহলে প্রথম পদক্ষেপ কি হলো? আমরা ইউটিউবে পা দিয়েছি, সবে ইউটিউবে ঢুকেছি। বিনিময়ে ইউটিউবের কাছ থেকে যে ইমেল নিয়েছি, আমরা যে ইউটিউবের প্রোডাক্ট আনবো, ইউটিউব আমাদের কি দিল? ইউটিউবও তো আমাদের কিছু দিয়েছে। ইউটিউব দিয়েছে আমাদের দুটো জিনিস। একটা হলো ইউটিউব চ্যানেল। আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, এটা কে দিয়েছে? ইউটিউব আমাদের দিয়েছে। আর একটা জিনিস কি দিয়েছে ইউটিউব আমাদের? ইউটিউব স্টুডিও। তাহলে যে চ্যানেলটা আমাদের দিয়েছে, চ্যানেলে ভিডিও আপলোডিং এর জন্য, আর স্টুডিও কেন দিয়েছে? আপনার ভিডিওর মেটাডাটা, আপনার ভিডিওর এসইও, আপনার ভিডিওর সমস্ত চেকিং করার জন্য একটা ড্যাশবোর্ড প্রোভাইড করেছে। ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাব ইউটিউব স্টুডিওতে, যেখান দিয়ে আমরা সমস্ত রকম ভাবে ইউটিউবের কাজগুলো করব।